বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার তান শরীদোস জোহারি বিনের আব্দুলের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক, আসিয়ান ও বাংলাদেশের সদস্যপদ, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রমবাজার, শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এর আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরী মালয়েশিয়ার সংসদে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় তিনি স্পিকারের কার্যালয় ঘুরে দেখেন, পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে মালয়েশিয়া সফর করেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিভিন্ন সামাজিক সূচকে প্রশংসনীয় অগ্রগতি সাধিত হয়েছে। এ সময় তিনি বাংলাদেশের 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান। মালয়েশিয়া প্রায় 5 লক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ দেয়ায় স্পিকার মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার তার সেরিনাদোস দেডিনাবিস আব্দুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, তারা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। মালয়েশিয়ায় যেতে না পারিশ্রমিক সংকট নিরসনে তিনি দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে আলোচনার পরামর্শ দেন। বৈঠকে মালয়েশিয়ার পার্লামেন্টের প্রধান প্রশাসক দাতো মোহাম্মদ জামানি বিন ওনমি আলী, পার্লামেন্টের ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি রেদওয়ান বিন রহমত, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তুগির সহ হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।